ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে। আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল। তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী মুসা আলাইহিসসালাতুওয়াসসালাম। মনে প্রশ্ন জাগতে পারে, কেনই বা ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পিছনে কি কারণ ছিল। চলুন তবে জেনে নেওয়া যাক। হযরত ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে। হযরত ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামকে যখন আল্লাহ তাআলা মিশরের প্রিয় বানালেন, তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য। এমনকি মিশরের বাদশাও তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয়, যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন। মানুষ দূর দূরান্ত থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত। একদিন ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামের ভাই, যিনি ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামকে কুয়োতে ফেলে দিয়েছিলেন, তিনি মিশরে চলে আসে। ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালাম যখন এই বিষয়ে জানতে পারলেন যে তার ভাই এখানে এসেছে, তখন তিনি পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন। তিনি তার ভাইদের বললেন, এই পাঞ্জামি আমার বাবার চোখের উপর রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো। ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাতুওয়াসসালাম যখন এই কথা জানতে পারেন, তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন। অন্যদিকে ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল। তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগত জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল। কারণ ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামের বাবা মা বলে কথা। ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন, এই সৈন্যবাহিনী কার? তার ছেলেরা উত্তর দিলেন, এই সৈন্য দল আপনার ছেলের। তখন নবী ইয়াকুব আলাইহিসসালাতুওয়াসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিসসালাতুওয়াসসালাম নাজিল হয়ে বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব, দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন। আর আজ পিতা পুত্রের মিলন দেখতে আকাশের ফেরেশতারা জমিনে চলে এসেছে। তখন ইয়াকুব আলাইহিসসালাতুওয়াসসালাম ও ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কারণ 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়। তারপর ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালাম পিতাকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন। তার ঈমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামের পায়ের কাছে রেখে আল্লাহর দ্বীনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালাম ও তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন। আর বনি ইসরাইলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালাম এই সময় একটা শহর বিস্তার করলেন, যার নাম তিনি কৌশান রাখলেন। সময় চলে যাচ্ছে। এই ঘটনার প্রায় 24 বছর পর ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালাতুওয়াসসালাম যখন মৃত্যুশয্যায়, তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয়। তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালাম তার বাবার ইচ্ছা মতো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতুওয়াসসালাম এবং হযরত ইসহাক আলাইহিসসালাতুওয়াসসালামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসনভার চালনা শুরু করেন। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামকে আল্লাহ তাআলার রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালাম মারা যান, তখন সবাই চাইছিলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয়, যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামের দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি তার দেহ মোবারক ছুঁয়ে সে পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায়, যেন সবার উপরে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। তারপর ইউসুফ আলাইহিসসালামের দেহ মোবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো। হযরত ইউসুফ আলাইহিসসালাম মৃত্যুর আগে বলেছিলেন যে, আমি হযরত জিবরাইল আলাইহিসসালামের কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে। তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা, দাদা এবং বড় দাদার পাশে দাফন করে দিও। এভাবেই দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরাইলের উপর অমানবিক নির্যাতন শুরু করলো। তখন আল্লাহ রব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য
কয়েক শত বছর পর তার নবী মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহ তাআলার আদেশ, ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাপ দাদার কবরের পাশে দাফন করা হয়। তখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদের জিজ্ঞাসা করলেন যে কে এমন আছে যিনি জানেন যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় দাফন করা হয়েছে। তখন এক বৃদ্ধা নারী বললেন, আমি জানি ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় রয়েছে। তারপর সেই বৃদ্ধা মুসা আলাইহিস সালামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ আলাইহিস সালামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে পৌঁছে গেলেন। প্রায় 400 বছর পর হযরত ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা পূরণ হয়। তাকে তার বাবা, দাদা ও বড় দাদার পাশেই দাফন করা হয়। যারা এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ।